বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ ট্যাবলোর মধ্যে দিয়ে গঙ্গারামপুরের সূচনা হলো দক্ষিণ দিনাজপুর জেলার 30তম বইমেলার। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট থেকে শোভাযাত্রার সূচনা হয়। গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়া, দত্তপাড়া ও চৌপথি পরিক্রমা করে শোভাযাত্রাটি গঙ্গারামপুর ফুটবল মাঠে এসে শেষ হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার জানা এবং বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার সহ বিশিষ্ট জনেরা। শোভাযাত্রায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। বই, শিক্ষা ও সংস্কৃতিকে তুলে ধরার ট্যাবলো এবং রঙিন শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে গোটা শহর। এদিন ফিতে কেটে মেলা প্রাঙ্গণের উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এরপর নীল সাদা বেলুন, শান্তির প্রতীক, পায়রা ও প্রদীপ প্রজ্বলন করে বইমেলার সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, সাহিত্যিক প্রলয় মিত্র প্রমুখ। বইমেলার সূচনার সঙ্গে সঙ্গে পাঠক ও বইপ্রেমীদের ভিড় চোখে পড়ে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, আমাদের জেলায় প্রতি বছরই বইমেলা হয়, এবার গঙ্গারামপুরে বইমেলা হচ্ছে। এতে গঙ্গারামপুরবাসী ছাত্রছাত্রীদের মধ্যে পৃথকভাবে উৎসবের আকার নিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টলগুলি এসেছে। আমাদের তো প্রতি বছরই আমাদের এখানে জেলাতে বই মেলা হয়। কোনোবার কোনো জায়গাতে কোনো বছরে বালুরঘাটে হয়, কোনো বছরে গঙ্গারামপুরে হয়, কোনো বছরে কুসুমুন্ডিতে হয়, বুনিয়াদপুরে হয়। ভাগ ভাগ করে আমরা জেলায় করি। এবার গঙ্গারামপুরে পুনরায় হচ্ছে। স্বাভাবিকভাবে এখানটায় গঙ্গারামপুরের মানুষের মধ্যে তো একটা উৎসাহ পৃথকভাবেই হচ্ছে। এবং আজকে এখানটায় যে উপস্থিতি হার ছাত্রছাত্রীদের সঙ্গে সাধারণ মানুষের, এইটা নিঃসন্দেহে একটু চোখে লাগবেই। সকলে না আসে বা স্টলের লোকেরা না আসে, তখন বইমেলার পূর্ণতা হয় না। তো সেই জায়গাটায় আমরা অপেক্ষা করছি যে অন্যান্য বারের মতন বইমেলাকে সার্থক করার জন্য কলকাতা থেকে প্রচুর যারা বুক সেলার্স আছে, কারণ এর মধ্যে যেগুলো তোমার লেখা আছে সেগুলো পড়তে সেখানটায় অনেক আমাদের সুবিধা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার অনুপ্রেরণায় আমাদের এই দক্ষিণ দিনাজপুরে আমাদের 30তম যে বইমেলা, সেই বইমেলা এবার আমাদের গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমাদের গঙ্গারামপুরে হওয়া মানে আজকে দেখলেন যে কিভাবে একটা সুন্দর র্যালি এখানে অনুষ্ঠিত হলো। র্যালির মাধ্যম দিয়ে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজ থেকে শুরু করে সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে যেভাবে অংশগ্রহণ করেছে, সত্যি সত্যিই প্রথম দিনই আমাদের বইমেলাকে আমাদের গঙ্গারামপুরবাসী গ্রহণ করে নিল। জ্ঞান হয়েছে আমাদের বইয়ের মাধ্যমে। তো সেই কারণে বইয়ের মেলার একটা আলাদা অনুভূতি থাকে সবার কাছে। এবং বই প্রেম। দিনাজপুরের বইমেলা আজকে থেকে শুরু হলো, আগামী কয়েকদিন এখানে চলবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টা থাকবে এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করার। প্রত্যেক বছরই আমাদের দক্ষিণ দিনাজপুরে খুব ভালো বই বিক্রি হয়, এবারও বই বিক্রি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পৌরসভা আমাদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে। এবং আজকে প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে যে যতগুলো স্টুডেন্ট এখানে এসছেন, সেটা রেকর্ড সংখ্যক স্টুডেন্ট এসছে। আমরা গতবারের বই যা বিক্রি হয়েছে তার থেকে বেশি বই বিক্রি হবে সেটা আশা রাখি। প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখান থেকে বই কিনবে, সেরকম বার্তাও দিয়ে দেওয়া হয়েছে। তার বাইরেও এখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম আমাদের চলবে এবং আমরা সঙ্গে আছি। আমাদের প্রত্যেক দিন কবিতা পাঠের আসর আছে দুপুরবেলা সর্বপ্রথম। তারপরে আমাদের প্রত্যেক দিন আলোচনা সভা আছে। আমাদের গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী টপিক আমাদেরকে দিয়ে দিয়েছে, তাতে আমরা ভালো ভালো বক্তাদেরকে লিয়াজও করেছি, কমিউনিকেট করেছি। এবং সন্ধ্যা থেকে কালচারাল প্রোগ্রাম আছে। এইভাবেই আমাদের প্রত্যেক দিন কাল থেকে কাটবে। আজকে হয়তো বা সেইগুলো ফুল ফেজ হবে না, কারণ এটা অনুষ্ঠান করতে করতে আমাদের 4টে সাড়ে 4টে বেজে যায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।